বলছি যে বাড়িতে কি কেউ পুজো জানে? পুজো তো জানতেন আমার আমার বর, তোমার শ্বশুর মশাই, কিন্তু তিনি তো অসুস্থ। তাহলে তাহলে এখন কি করব? বাড়ির নিত্য পুজো হবে না? সেই তো, অবশ্যই বাড়িতে আরেকজন আছে যে পুজো জানে। কে? অশোক। মেজো কাকামুনি? মেজো কাকামুনি পুজো করতে পারেন নাকি? পারে তো, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ঘন্টা মানে দাদাকে পুজো করতে রাজি করাবে কে? আমি? ছোট কাকামুনি, মেজো কাকামুনিকে আমি রাজি করাবো। তুমি? হ্যাঁ, ঠাকুর পুজো পাবে না এটা কখনো হতে পারে না। মা, কি বলছি যে গরদ আছে তো? গরদটা সবই আছে বৃষ্টি, কিন্তু তোমার তোমার মেজো কাকাকে তুমি রাজি করাতে পারবে? আমার মনে হয় না। আমি পারবো মা, আমি ঠিক রাজি করিয়ে দেবো। তুমি পারবে না বৃষ্টি? মেজদা কিছুতেই পুজো করবেন না? সত্যি বৃষ্টি, তুমি অশোককে রাজি করাতে পারবে না। আমি রাজি করাতে পারবো মা। এই যে কাল রাতে ওটা কি হয়েছে না, একটা জঘন্য মাংসের চাট। কোথায় মাংসগুলো একটু বেশি করে ভাজা ভাজা হবে, একটু ঝাল ঝাল হবে? না না না, জঘন্য জঘন্য। এই মুখুজি বাড়ির লোকেরা না মাংসের চাট রান্না করতেই জানে না। বাবু, এ আমি খুব ভালো চাট বানাতে পারি, আপনাকে বানিয়ে দেবো। থাক, রক্ষা কর তাকে, রামের রক্ষা নিতে আবার উনি বলছেন আমি চাট বানাতে পারি। কেন দাদা, বানাচ্ছি যখন খান না, ভালো করেই খান। মেজো কাকামুনি, কে একটা কাজ করে দেবেন? কি করে দেবো? কাজ, একটা কাজ করে দেবেন? তা তোমার কাজ আমি করতে যাবো কেন? না না, আমার কাজ নয়, এই পরিবারের একটা কাজ। মানে আপনি তো এখন পরিবারের সর্বময় কর্তা, সব থেকে বড়। হ্যাঁ, বড়দা অসুস্থ হওয়ার পর থেকে আমি বড়। হঠাৎ এইসব কথা বলছো কেন? আপনার তো অনেক দায়িত্ব আছে। হ্যাঁ, তা তো আছেই। আপনি তো এই মুখার্জি বাড়িরই লোক। হঠাৎ এইসব কথা বলছো কেন? আমি তো সবাইকে বলি, হ্যাঁ আমি তো সবাইকে বলে বেড়াই, কাকামুনির মতন দায়িত্ব কারণ নেই। তাই বলো বুঝি? হ্যাঁ বলি তো। কাকামুনির মনটা না খুব নরম, নারকেলের মতন খানিকটা। বাইরে থেকে যতটা শক্ত, ভেতর থেকে ঠিক ততটাই নরম। এই পরিবারের লোকেদের জন্য কত চিন্তা কাকামুনির। না না, পরিবারের লোককে আমি খারাপ বাসবো কেন বলো? সবাই তো আমার নিজেদের লোক। সেই তো বলছিলাম, সবাই তো আপনার নিজেরই লোক। বাবা, এই মেয়ে তো দেখছি একেবারে মেজদার প্রশংসায় পঞ্চমুখ। দাঁড়াও না, দেখো না কি করে ও। আমি শুনেছি আপনি নাকি অসাধারণ গাড়ি চালাতে পারেন, তারপরে ওই সাঁতার কাটতে পারেন, ক্রিকেট খেলতে পারেন। হ্যাঁ বৌমা, শুধু কি ক্রিকেট, মেজদা ভালো ফুটবলও খেলে। ও আমাদের টিমে সাইড ব্যাক ছিল। ক্রিকেটটা কিন্তু দাদা খুব ভালো খেলে। ও মা, তাই নাকি? হ্যাঁ বৌমা, দাদা তো ক্রিকেটে গাম্বাটের মতো বল করতো। এই কি বললে? না ইয়ে মানে বই না, মানে তুমি খুব ভালো বল করতে জানো বৌমা। দাদার বলের সামনে তো কেউ দাঁড়াতেই পারতো না, খুব ভালো বল করতো দাদা। দাদা শুধু হ্যাঁ, তার মানে মেজো কাকামুনি শুধু একটা কাজই করতে পারেন না। কি কি পারি না? পুজো। এইসব হবে না বৌমা, দাদার দ্বারা এইসব হবে না। কে বললো হবে না? কে বললো আমি পুজো করতে পারি না? শোনো শোনো, আমি সব পুজো করতে পারি। আমি 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 দুর্গা পুজো করতে পারি, আমি কালী পুজো করতে পারি, আমি লক্ষ্মী পুজো করতে পারি, আমি সরস্বতী পুজো করতে পারি। আপনি পুজো করতে পারেন? হ্যাঁ। না 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 না, এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ঠিক। হ্যাঁ, তুমি কি ভাবলে আমি মদ খাই বলে পুজো করতে পারি না? শোনো শোনো, তান্ত্রিকরা বুঝলে, তান্ত্রিকরা মদকে বড় বড় কালী পুজো করে। হ্যাঁ,
আপনি তান্ত্রিক নন। হ্যাঁ আমি কেন তান্ত্রিক হতে যাবো? কিন্তু আমি পুজো করতে পারি। না, আপনি পুজো করতে পারেন না। কি আমি পুজো করতে পারি? আমি বলছি আপনি পুজো করতে পারবেন না। বলছি আমি পারবো। উফ, আমি বলছি আপনি পারবেন না। তখন থেকে বলে যাচ্ছে পারবে না পারবে না পারবে না, বলছি আমি পারবো। ঠিক আছে, তাহলে পুজো করে দেখান। কি এত বড় কথা? হ্যাঁ এই কে আছিস? পুজোর জোগাড় করতে শুরু কর। বাচ্চা মেয়ে বলে কিনা আমি পূজা করতে পারবো? বলো 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 কি বাজি নেবে বলো। তাহলে আমি নিজের হাতে বানিয়ে আপনাকে চাট খাওয়াবো। কি? হ্যাঁ। হ্যাঁ এই নিন আপনার জন্য গরম দিয়ে। হ্যাঁ ঠিক আছে, গরদ রেডি, সমস্ত রেডি, আমি চললাম পুজো করতে। কি হলো? তোর হাসছো কেন? হ্যাঁ ইয়ে না, কিছুই হয়নি, কিছু না। হ্যাঁ, কিচ্ছু হয়নি। হ্যাঁ বৃষ্টি, তুমি তো দারুণ ম্যানেজ করলে। আস্তে মাচুর, এই পেলে কিন্তু পুজো হবে না। কাকিমুনি, বাজিটা কিন্তু আমি জিতেই গেলাম। কেন? কেন মানে আমার কোমরে ব্যথাটা। ও, বসুন বসুন। বড়খোকা শুনছিস? অশোক, অশোক ঠাকুর ঘরে ঢুকেছে। হ্যাঁ, অশোক পুজো করছে রে। অশোক পুজো করছে, অশোক পুজো করছে রে। কি ভালো লাগছে বলুন তো? আপনি আপনি বাড়ির পুজো করছেন। আপনি তো পরিবারের কর্তা, যার উপর নির্ভর করা যায়, যাকে অবলম্বন করা যায়। আচ্ছা, আপনি তো এরকম ভাবে পরিবারের সকলের পাশে থাকতে পারেন, পুজো করতে পারেন, হাতে হাত মিলিয়ে সবার সঙ্গে কাজ করতে পারেন। কি সুন্দর পুজো করলেন আজকে আপনি। এমনি করেই যদি আপনি সবার পাশে থাকেন, সবার সঙ্গে কাজ করেন, একসঙ্গে মিলেমিশে থাকেন, তাহলে তো পরিবারটা খুব সুন্দর হয়ে ওঠে, তাই না? আপনি সবার মাথার উপরে থাকবেন, সারাক্ষণ থাকবেন। মেজো কাকামণি, আপনি তাহলে চেঞ্জ করে নিন, আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি। দাঁড়াবো, এই প্রসাদটা বাড়ির সবাইকে বিতরণ করুন।
হ্যাঁ দাদা করে তাকিয়ে দেখছো কেমন তোলো ওরে কথাটা বললাম না। ঠিক আছে। হ্যাঁ মা মাগো মা সবার ভালো করো মা সবার। কি দাদা, কে বৌমা আপনাকে বোকা বানিয়ে দিল তো? বৌমা আমাকে বোকা বানিয়ে দিল মানে? মানে আর কি, বৌমা আর তার শাশুড়ি মায়ের মধ্যে বাজি হয়েছিল আপনাকে দিয়ে পুজো করাতে পারবে কিনা। আর কি সুন্দর দেখুন, আপনাকে গ্যাস খাইয়ে পুজোটা করিয়েও নিল। কি বলে? বৌমা আর বড় বৌদি মিলে বাজি ধরে আমায় দিয়ে পুজো? মেজো কাকামুনি শুধু একটা কাজই করতে পারি না। কি কি পারি না? পুজো। বলো 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 কি বাজি দেবে বলো। তাহলে আমি নিজের হাতে বানিয়ে আপনাকে চাট খাওয়াবো। তবে যাই বলো না কেন, আজকে পুজো করে মনে বড্ড শান্তি পেলুম। আর সব থেকে বড় কথা হচ্ছে আজ রাতে মাল খাওয়াটা জমবে ভালো, কারণ ওই বৌমা বলেছে না আমাকে ওই ভালো একটা ওই মাংস ওই চাট বানিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ দিব্য জমবে, দিব্য জমবে। কি মেয়ে তো দেখছি খুব ধরিবাজ। হ্যাঁ, ঠিক দাদাকে ম্যানেজ করে নিয়েছে। অশোক, অশোক আজ তুই নিজের হাতে পুজো করেছিস, খুব ভালো করেছিস বাবা। ভগবান তোর মঙ্গল করবে রে। আমি আবার কোথায় পুজো করলাম? তোমার এই নতুন বউ মতো আমার দিয়ে পুজো করালো। উচ্চিং দেখ। মহেন্দ্র, মহেন্দ্র তুই বল না, টপসি বলে যে মেয়েটাকে বাড়িতে নিয়ে এসছে সে তোর মেয়ে নয় না রে? বল না, বল না, তুই বল। আমি জানি তুই কোথাও না কোথাও নিশ্চয়ই আছিস বাবা, কোথাও না কোথাও নিশ্চয়ই আছিস। আমি জানি বাবা, আমি জানি তুই আছিস, তুই আছিস। মহেন্দ্র তুই বিচার কর না, তুই বলে দে আমাকে ওই মেয়েটা তোর মেয়ে নয়। বল না, ও মেয়েটা তোর মেয়ে নয় না রে? নয় তোর মেয়ে না? হ্যাঁ রে বল না। জানিস মহেন্দ্র, আমি দেখেছি, হ্যাঁ আমি তোর মেয়েকে দেখেছি। সে ঠিক তোর মতো দেখতে, তোর মতো লম্বা, শ্যামলা রং, চোখ দুটো ঠিক তোর মতো জল করে। হ্যাঁ রে, সে যে রথের রশ্মিতে হাত দিল, অমনি রথ চলতে শুরু করলো। হ্যাঁ রথ চললো। জগন্নাথ আমাকে দেখিয়েছে। হ্যাঁ, আমার চোখের সামনে জগন্নাথ আমাকে দেখিয়ে দিয়েছে। আমি জানি সেই বংশের মেয়ে রে, সেই বংশের মেয়ে। হ্যাঁ, আর তুই কোনটা সত্যি কোনটা মিথ্যে তুই আমাকে দেখিয়ে দিয়েছিস, আমাকে দেখিয়ে দিয়েছিস। এ কি, আপনি আবার এই ঘরে ঢুকেছেন? এটা অন্যায় হচ্ছে। যার মাথায় হীরের মুকুট পড়ার কথা সে কিনা কয়লার খনিতে ঘুরছে, আর যে নিকেশ কালো কয়লা তার মাথায় হীরের মুকুট পরানো হচ্ছে। পাপ, এটা পাপ। সইবে না এ পাপ, সইবে না। এসব কি যাতা বলছেন আপনি? যেটা ঘটছে সেটা ঠিক নয়। যা আমরা দেখছি সেটা সত্যি নয়, সেটা মিথ্যে। এটার জন্য সবাইকে পস্তাতে হবে। হ্যাঁ, আমি বলে দিয়ে গেলাম, তোমাদের সবাইকে পস্তাতে হবে।
তোমাদের সবাইকে পস্তাতে হবে, পস্তাতে হবে। আশ্চর্য, সব কি আবল তাবল বলে গেল, ভগবানই জানে। কে? আমি রে আমি। উমা, মা তুমি মামা বলবি না, তোর মা মরে গেছে, খালি মা 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 সব সময়। টুপসি, কি করছিলিস রে? সাজছিলিস না? আরে বাহ, গয়না পরেছিস? এই কটা গয়না দিয়ে কি হবে বলতো? ওদের তো কোটি 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 টাকা, আর তুই শুধু এই কটা গয়না দিয়েছিস। এই কটা গয়না হবে না, হবে না। এই টুপসি, ওদের সিন্দুকটা কোথায় আছে রে? টাকাগুলো কোথায় রাখে তুই জানিস? টাকা তো বেশিরভাগ অফিসে রাখে। টাকাগুলো সব অফিসে রাখে, তাই না রে? হ্যাঁ। তা টুপসি, অফিসের চাবিটা কোথায় থাকে? চাবিটা তো বৃষ্টি দিদির ঘরে থাকে। ও, ওই দিদিমণিটার ঘরে থাকে। এই, তুই ওখান থেকে চাবিটা আনতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু কেন? শোন, কাল জন্মাষ্টমী, একবার যদি অফিসে ঢুকে টাকাগুলো নিতে পারি না, তাহলে একেবারে কল্লা ফাতে।